পর্যাপ্ত জায়গা নাই, তাই তাদেরকে নতুন ছাত্র ভর্তি করতে পারতেছে না এবং এদেরকেও পর্যাপ্ত জায়গায় বসাতে পারতেছে না। দেখতেছেন তো কোরআনের পাখিরা কিভাবে কোরআন পড়ছে, দেখেন। চাইলে এই ভবনটির উপরে আরো একটি তালা করে দিতে পারেন। এমন কোন আল্লাহর খাস বান্দা মৃত বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় চাইলে এই ভবনটির উপরে আরো একতলা দুই তালা করে দিতে পারেন। পাশে একটি জায়গা পড়ে আছে, চাইলে সেখানেও একটি ভবন করে দিতে পারেন। প্রায় 230 জন ছাত্র বর্তমানে পড়তেছে, কিন্তু প্রতিদিন 2-4-5 জন ছাত্র এসে ভর্তি হতে পারতেছে না, তারা ফিরে চলে যাচ্ছে। কারণ এখানে বসতে দেওয়ার জায়গা নাই, থাকতে দেওয়ার জায়গা নাই। ট্রাঙ্কের উপরে ট্রাঙ্ক, বাঁশের উপরে কাপড়, জানালাগুলো দেখতেই পারছেন বাঁশের চটা। এটা হলো মসজিদ, মসজিদের দোতলা। এটি হলো একটি মসজিদ, মসজিদের দোতলায় পর্যাপ্ত জায়গা না থাকায় মসজিদের উপরেই তাদেরকে পড়ার ব্যবস্থা করা হয়েছে এবং রাতে তারা এখানেই ঘুমায়। দেখতেই পারছেন কি অবস্থায়, অথচ এত ছাত্ররা কিভাবে পড়তেছে। আল্লাহর রাস্তায়, আল্লাহর খাস বান্দা, মাহবুব বান্দার প্রিয় বান্দা না হইলে কোরআন মুখস্থ করা সম্ভব নয়। দেখতেই পারছেন এটা হলো একটা মসজিদ, মসজিদের উপরে তাদেরকে এইভাবে ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং প্রতিদিন 2-4-5 জন স্টুডেন্ট গার্জিয়ান আসতেছে, কিন্তু তাদেরকে নিতে পারতেছে না। কেন নিতে পারতেছে না? কারণ পর্যাপ্ত জায়গা নাই। ওস্তাদরা বসে আছেন, ছাত্রদের পড়া শুনছেন, পড়া দিচ্ছেন, পড়া নিচ্ছেন। আল্লাহর রাস্তায় আল্লাহর খাস বান্দারা নিজে এসে দেখেও যেতে পারেন, নিজের ইচ্ছায় তাদের পর্যাপ্ত যা কিছু প্রয়োজন নিজেরা শুনবেন, দেখবেন, ব্যবস্থা করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সবাইকে আহ্বান করছি, দেখেন ভিডিওটি, দেখবেন। অনেক জায়গার অভাব, পাশে একটি জমি পড়ে আছে, চাইলে সেখানে একটা ভবন করে দেওয়া সম্ভব। আমার এমন কোনো ভাই ও বোন যদি চান আল্লাহর রাস্তায়, সেখানে একটি ভবন করে দিতে পারেন। 230 জন ছাত্র বর্তমানে পড়ছে। এই বছরই 35 জন ছাত্র পাগড়ি নিবেন, অর্থাৎ হাফেজ কোরআন মুখস্থ করে ফেলেছেন। এবছরই তাদের 35 জনকে পাগড়ি পরিয়ে দেওয়া হবে। পর্যাপ্ত জায়গা না থাকার জন্য তাদেরকে, নতুন ছাত্রদেরকে ভর্তি করতে পারতেছে না। ঘর আছে কিন্তু দরজা নাই, দেখতেই পারছেন। এটা দরজার ব্যবস্থা হলে ভালো হয়। উস্তাদ পড়াচ্ছেন, দেখতেই পারছেন কত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ। এই পরিবেশে কার না পড়তে ভালো লাগে কোন? তাই কোরআনের পাখিদের সাথে কিছু সময় কাটাতে আসলাম। আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দারা, বান্দিরা চান তো আপনিও সরাসরি এসে এখানে বসতে পারেন, দেখতে পারেন, তাদের পাশে সময় কাটাতে পারেন, তাদের জন্য ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন, আল্লাহর রাস্তায় এক ওয়াক্ত খাওয়াইতে পারেন তাদেরকে, আল্লাহর মেহমানদেরকে।